টানা বৃষ্টিতে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে সবশেষ অবস্থা জানাতে রাজধানীর টিকাটুলি মোড় থেকে যুক্ত হচ্ছেন বায়েজিদ সাদ এবং চট্টগ্রামের চকবাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। শুরুতেই যাব সাদের কাছে। সাদ, রাজধানীর কোথায় কোথায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এছাড়া জানাবেন সারাদিনে রাজধানীতে মোট কত মিলিমিটার বৃষ্টি হয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। শম্পা, ঘূর্ণিঝড় রিমাল এখন কিছুটা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সাথে রয়েছে বাতাস। আজ সারাদিনে ঢাকায় 143 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত 24 ঘন্টায় 151 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এই বৃষ্টির জন্য কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় প্রবল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, তারপর নিউ মার্কেট, শান্তিনগর, আরামবাগ এবং আমরা দেখেছি কাজীপাড়া, শেওড়াপাড়া অঞ্চলেও কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে এই যারা ঘরে ফেরা মানুষ রয়েছেন বা যারা যাতায়াত করেন যাত্রী রয়েছেন তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর টিকাটুলির যেই কেএম দাস লেন রয়েছে সেইখানটাতে রয়েছি। সেখানে এসে আমরা যেমনটি দেখতে পেরেছি যে এই গলির মধ্যে যেই ড্রেনেজ ব্যবস্থা ছিল সেটি ঠিকঠাক না থাকার কারণে কিন্তু এখানে বেশ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এর ফলে এখানকার যত দোকান রয়েছে, মুদি দোকান, ফার্মেসি থেকে শুরু করে অন্যান্য যেসব দোকানগুলো রয়েছে সেসব দোকানগুলোতে কিন্তু পানি উঠে গেছে এবং তাতে করে বেশ বিপাকে ব্যবসায়ীরা যেমন পড়েছেন, তেমনি এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এই এলাকাবাসীও বিপাকে পড়েছেন। আমরা এখানকার যারা এলাকাবাসী ছিলেন তাদের সাথে বা ব্যবসায়ী যারা ছিলেন তাদের সাথে কথা বলে দেখেছি আজ সারাদিনে কিন্তু সিটি কর্পোরেশনের কাউকে এখানে দেখা যায়নি যে তারা এই পানি অপসারণের জন্য কোনো কাজ করতে এসেছে। তেমনটাই কিন্তু তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন থেকে কোনো লোকজন আসেনি বা সিটি কর্পোরেশনের যে কুইক রেসপন্স টিম রয়েছে তারাও কিন্তু এখানে আসেননি, যে এই এলাকার লোকজনের যে দুর্ভোগ সেটি সিটি কর্পোরেশনের কান অবধি পৌঁছায় কিনা সেটি কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। আমরা এসে এই যেভাবে দেখতে পাচ্ছি যে হাঁটু সমান পানি রয়েছে, এখানে যত গাড়ি যাচ্ছে সব গাড়িগুলো কিন্তু অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, তাছাড়া রিক্সাও আটকে গিয়েছে, এমনটাও কিন্তু আমরা এখানে দেখেছি। এই ছিল আমার কাছে সবশেষ। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী বায়েজিদ সাদ। এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে কাজী মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন চট্টগ্রামে বৃষ্টি কমেছে কিনা, সেই সাথে জলাবদ্ধতার কারণে ব্যবসা বাণিজ্যে কতটা ক্ষতি হয়েছে সেখানে জানাবেন। শম্পা, বৃষ্টি, জলাবদ্ধতা, চট্টগ্রাম যেন একই সূত্রে গাঁথা। বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি চট্টগ্রামের চিরচেনা দৃশ্য। আমরা দেখি যে 30 মিনিটের বৃষ্টিতে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে যায়। সেই জায়গাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গেল মধ্যরাত থেকে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি হচ্ছে। সেখানে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই টানা বৃষ্টির কারণে আমরা দেখেছি চট্টগ্রামের চকবাজার, মুরাদপুর, কাতালগঞ্জ, হালিশহর সহ যে সকল নিচু এলাকাগুলো আছে সেগুলো ভোর থেকেই মূলত পানির নিচে ছিল, প্রায় 8 থেকে 10 ঘন্টা পানির নিচে ছিল। এখন অনেকটা বলা যায় পানি কমতে শুরু করেছে, তবে কিছু কিছু এলাকাতে এখনও পর্যন্ত পানি জমে আছে, কোমর হাঁটু পানি জমে আছে, কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি জমে আছে। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ডিসি রোড এলাকায়। এই এলাকাটি আসলে শুধু বৃষ্টি না, জোয়ারের পানি বাড়লেও কিন্তু সড়ক ডুবে থাকে, আমরা সেই দৃশ্যগুলো প্রায় দেখে থাকি। তো আজকেও সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। বৃষ্টির পানির কারণে মানুষের ভোগান্তি যেমন বেড়েছে, সেই সাথে ভোগান্তিতে নতুন করে আরেকটি মাত্রা যোগ হয়েছে, সেটি হলো বিদ্যুতের লুকোচুরি। আমরা দেখতে পাচ্ছি প্রায় 5 ঘন্টা ধরে এই এলাকাতে বিদ্যুৎ নেই। সেই সাথে এখানকার যারা বাসিন্দারা আছেন, যারা বসবাস করেন, তারা বলছেন যে দুপুর থেকে কিন্তু এখানে ওয়াসার পানিও নেই, যার কারণে এদিকে বৃষ্টি, এদিকে জলাবদ্ধতা, তার সাথে এই ইউটিলিটির যে সুবিধাগুলো সেগুলো থেকেও কিন্তু মানুষ বঞ্চিত হচ্ছে, যার কারণে তাদের ভোগান্তির মাত্রাটাও বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট যারা দোকানি আছেন তাদের দোকানেও কিন্তু পানি ঢুকে গেছে, অনেকের দোকানের মালামাল নষ্ট হয়েছে। আর আপনি জানেন যে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার হচ্ছে খাতুনগঞ্জ। সেই খাতুনগঞ্জে পানি না উঠলেও যেহেতু অধিকাংশ এলাকা পানির নিচেই ছিল,
ফলে সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে বেশ প্রভাব পড়েছে, আমরা সেই দৃশ্যগুলো দেখেছি। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে যে ভারী বৃষ্টি হয়েছে সেই জায়গাতে আমরা দেখেছি চট্টগ্রামের বাইজিদে দেয়াল ধসে একজন মারা গেছেন। আবার আমরা সন্ধ্যার পরে জানতে পেরেছি চট্টগ্রামের কোতোয়ালির শুটকি যে পট্টি আছে সেখানে একজন পানিতে ডুবে এক যুবক মারা গেছেন, এবং বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে এক বৃদ্ধ মারা গেছেন। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 3 জন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ভারী বৃষ্টি, সেখানে ভারী বৃষ্টির দেয়াল ধস সহ বিভিন্ন কারণে 3 জন মারা গেছেন। সবকিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে রাতে আরও জলাবদ্ধতা বাড়তে পারে এমনটি আশঙ্কা করছেন এখানকার মানুষরা, এবং তারা বেশ আতঙ্কের মধ্যে আছেন। সম্পা।